আজকে তোমাদের সাথে শেয়ার করব ঢেঁড়স ভর্তার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। কম সময়ে আর অল্প উপকরণে মজার এই ভর্তাটা তৈরি করে নিতে পারবে। সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই দেখো, ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ ঢেঁড়স ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো একদম কচি। ভর্তা করার জন্য ঢেঁড়সটা যতটা কচি হবে খেতে ততটাই মজার হবে। এখন আমি এই ঢেঁড়সগুলোকে টুকরা করে নিচ্ছি। এগুলোকে এরকম ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। তোমরা চাইলে অর্ধেক করেও দিতে পারবে। আর এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে করে কাটার পরে এগুলোকে আর ধোয়া না হয়, তাহলে ঢেঁড়সগুলো একদম লোটলোটে হয়ে যাবে। সেই জন্য আমি এগুলোকে আগেই ধুয়ে নিয়েছি। এভাবে সবগুলো ঢেঁড়স কাটা হয়ে গেলে এগুলোকে রেখে দিব। আর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে একদম সামান্য করে সরিষার তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলে এখানে ২টি শুকনা মরিচ দিয়ে এগুলোকে নেড়ে একটু ভেজে নিব। ভাজি হয়ে গেলে এই মরিচগুলোকে নামিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব মাঝারি সাইজের একটি রসুন চামড়া ছিলে রেখেছি সেইগুলো। ঢেঁড়স ভর্তাতে রসুনটা এভাবে ভেজে দিলে ভর্তার স্বাদটা অনেক মজার হয় আর স্মেলটাও অনেক ভালো হয়। এখন আমি এই রসুনটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুনটি ডিমের থেকে একটু বেশি দিয়েছি। এভাবে ভেজে রসুনগুলো লাল হয়ে গেলে এখানে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। আর হাফ চা চামচ থেকে একটু কম লবণ, সামান্য করে হলুদের গুঁড়ি দিয়ে নেড়ে এগুলোকে মিশিয়ে দিব। আর চুলার আগুনটি একটু বাড়িয়ে দিব। এখন আমি এগুলোকে নেড়ে নেড়ে একটু ভেজে নিব। এতে করে ঢেঁড়সের লোটলোটে ভাবটা কমে যাবে। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প করে জল দিয়ে দিব। আর ২টি কাঁচামরিচ দিয়ে দিব। এখানে মরিচটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। এরপর ঢাকনা দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিব জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। জল শুকিয়ে গেলে ঢাকনাটি তুলে নেড়েচেড়ে এগুলোকে আরো একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে ভাজি হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এখানে ভর্তার সাথে দেওয়ার জন্য আমি একটি পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি আর কিছু ধনেপাতা কুচি নিয়েছি। এখন পেঁয়াজগুলোতে একদম সামান্য করে লবণ এবং হাফ চা চামচ মতো সরিষার তেল দিয়ে এই পেঁয়াজগুলোকে হাত দিয়ে টিপে টিপে একদম নরম করে মাখিয়ে নিব। এরপর শুকনো মরিচগুলোও নিয়ে ভেঙে নিব। আর সাথে যে ২টি কাঁচামরিচ দিয়েছি সেগুলোকেও নিয়ে আঙ্গুল দিয়ে টিপে ভেঙে নিব। এই মরিচগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিব। লবণ, সরিষার তেল আর মরিচগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মাখার কারণে ভর্তাটা থেকে সুন্দর একটা স্মেল আসবে আর স্বাদটাও অনেক মজার হবে। এগুলো এভাবে মাখানো হয়ে গেলে ঢেঁড়স এবং রসুনগুলোকে আঙ্গুল দিয়ে টিপে টিপে আগে ভেঙে নিব। ঢেঁড়সগুলোকে এভাবে সেদ্ধ করার কারণে দেখো এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার সময় আমি কিন্তু জলটা একদম অল্প করে দিয়েছি। এতে করে ঢেঁড়সগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঢেঁড়সের রংটাও নষ্ট হয়নি। তোমরাও ঠিক এভাবে ঢেঁড়সগুলোকে সেদ্ধ করবে। সবগুলো ঢেঁড়স এবং রসুন টিপে টিপে ভেঙে ফেলা হয়ে গেলে এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে একদম চটকে ভালোভাবে মেখে নিব। যে কোনো ভর্তার স্বাদটা কিন্তু এভাবে চটকে চটকে মাখার উপরে নির্ভর করে। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে। ঢেঁড়স ভর্তাও খেতে এতটা মজার হয়, তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি।
এই ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।